দেখেন আমরা ফ্রি করে দিতে চাইছি, তাও সে ফ্রি করাবে না। তাহলে কাজের মতো কাজ করাটা খুবই জরুরি। যারা এভাবে দোকানে থেকে লাইভ কাজ শিখতে চান, আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা এইভাবে শিখাইতেছি লাইভ দোকানের মধ্যে রেখে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু সামনে মাসে 20 তারিখ থেকে লোক নিতেছি ইনশাআল্লাহ। এই প্লাস্টিকটারে এই স্টিলটা এরকম কাভার করে রাখছে, যখন এটা পুরো গরম হয়ে যাবে তখন প্লাস্টিকটা কি গইলে ছোট হয়ে যাবে না ভিতরে, তখন এটা নড়ে যাবে, ঠিক আছে ভিতরে প্লাস্টিক। আসসালামু আলাইকুম, আমার প্রাণী জেসন ভাই বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিও হচ্ছে ছোট ভিডিও, যারা আছে ফ্রেশার, নতুন কাজ করতেছেন বা নতুন দোকান নিয়েছেন তাদের জন্য। সিনিয়র এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আমি সবসময় বলি, আপনারা দোকানে কাজ শেখেন, এটা কতটা জরুরি আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখানে আমাদের এক বড় একটা ফোন আছে, এই যে ফোনটা, এই ফোনটা চার্জিং পোর্ট লাগানো হয়েছে। তো আমরা সবসময় বলি যে আপনারা দোকানে কাজ শেখেন। তো এই যে ছেলেটা ছিল, ও টুকটাক কাজ করতো এবং দোকানের অভিজ্ঞতা, মাঝে মধ্যে দোকানে আমি যতদূর জানি ওর দোকানও ছিল কীরকম অন্য দোকানে আর কি, মাঝে মধ্যে যে কাজ টাজ করে নিয়ে আসতো। তো দোকানের অভিজ্ঞতা অনেকের থাকে, দোকানের অভিজ্ঞতা থাকলে আমি বলি দেখেন, দোকানের সাথে সাথে প্রফেশনাল ট্রেনার, মানে আপনি, সে একটা পোর্ট লাগাচ্ছে, আপনিও একটা পোর্ট লাগাইতেছেন, দেখে দেখে আপনি শিখলেন, কিন্তু পোর্টটা কীভাবে লাগাইতে হবে, কোন পোর্টের কোন পিনের কী কাজ, কোন পিন না পাইলে কী সমস্যা হবে, কোনভাবে পোর্টটা লাগালে বেশি দিন টিকবে, এগুলো নিয়ে আমাদের ক্লাস বানানো আছে। তো ওখানে তার ক্লাস বানানো বা বোঝানোটা হয় না, দেখে দেখে শিখতে হয়, দোকানের যে ঝামেলাটা। তো এখানে দেখেন, এটাও আমাদের এক স্টুডেন্ট ভাই এই কাজটা করছিল। যেহেতু ফ্রেশার অবস্থায় এই ভুলগুলো হয়ে থাকবে, আমরা সবসময় এই ছোট ছোট বিষয়গুলো আগে ফোকাস করি। এখন কেন বলতেছে, আমার দিকে একটু ঘুরান, দেখেন আমার এই স্টুডেন্টদের সামনেই, উনি আসছে ব্যস্ত মানুষ, তো ওনার এই ফোনটা সমস্যা হয়েছে। তো আমি বলছিলাম ওনার যে ফ্রিতে আমি এটা লাগাই দেওয়ার ব্যবস্থা করতেছি, কইছি না? তো অনেক কাছে ভাই ফ্রিতে আমার লাগানোর দরকার নেই, টাকা লাগুক তারপর আপনি লাগাই দেন এটা, নাকি? তাহলে এখন বোঝা গেল যে একটা পোর্ট লাগানোর মধ্যে অনেক কিছু আছে। এখন এই পোর্টটা আমি লাগাই দেবো, এই পোর্টটা যদি তার দীর্ঘদিন না যায়, সে তো কাজ নিয়ে আসবে না, আসবে? হ্যাঁ। এখন আপনি কাজ করলেন, আরেক দোকানে সে পোর্টটা যদি বেশি দিন টেকে, আপনার দোকানে পোর্ট লাগাইলে এবার আপনি আশা করতেছেন যে সে আপনার কাছে আরো দামি কাজ নিয়ে আসবে, হবে? ওই কি করবে, আরো 5 জন কাস্টমার আপনি নষ্ট করে দেবে, নাকি? আমাদের আমাদের তো দোকানে দোকানে যে আমরা কাস্টমারে অ্যাড দিতে পারি না, আমাদের অ্যাড করে কেটে কাস্টমাররাই, যে ওই দোকানে জানো ভালো কাজ করে, হ্যাঁ, মানে কাস্টমারই আমাদের অ্যাড করায়। আবার কাস্টমারই কিন্তু আমাদের ক্ষতিও করতে পারে। তো দেখেন এই পোর্টটা আমি কিভাবে লাগাইলে দীর্ঘদিন টিকবে, এটা আমি একটু আপনাদের দেখেন নতুনদের জন্য। এই জন্য আমি বলি সবসময় দোকানে কাজ শেখেন, আপনি একদম জিরো থেকে মানে হিরো হয়ে যাবেন, একদম টোটালটাই আপনি আপনার সামনে ঘটবে। অনেকে মনে করে ভাই পোর্ট লাগানো এগুলো দেখানো শেখানোর কি আছে, অনেক কিছু আছে। আপনি একটা পোর্ট লাগাইতেছেন, 5 দিন যাচ্ছে না, 10 দিন যাচ্ছে না, আপনি এই কাজ করে যদি অন্য জায়গায় করেন, সে দোকানের আস্তে আস্তে বদনাম হওয়া শুরু হবে। কিন্তু এই যে ঝালাইটা দেখছেন, এই ঝালাটা কি হয়েছে, খুলে গেছে একটু, এই যে এটা, এই ঝালাটা প্রবলেম আছে। আর এই জায়গায় যে প্লাস্টিক ভেঙে গেছে দেখছেন, এই যে, হ্যাঁ, এই যে প্লাস্টিক 2 কোণাতেই ভেঙে গেছে। আচ্ছা, এখন কথা আছে এই প্লাস্টিক ভাঙে কেন জানেন? এই প্লাস্টিক ভাঙে হচ্ছে ভিতরতে যদি আপনার, মানে এই প্লাস্টিকের ভিতরে যে প্লাস্টিক, এটা যদি নইরা যায় তাহলে এটার উপরে প্রেশার পড়ে, কারণ এই জায়গায় দুটো রিপিট আছে, এই যে এই একটা রিপিট আর এই একটা রিপিট, ঠিক আছে? তো এটা আসলে লাগানোর সিস্টেমটা আমি আপনাদের দেখাই, কীভাবে লাগালে এটা দীর্ঘদিন টিকবে। আপনার কাছে বেশি কাজ আসবে কিন্তু এইগুলা, পোর্ট ডিসপ্লে, হ্যাঁ, একটা ডিসপ্লে লাগাইছেন যেন দীর্ঘদিন না যায়, অটো কাজ করা শুরু করলো, ডিসপ্লে কাপাকাপি করলো, আপনি এগুলোই ভালোভাবে বুঝতেছেন না, পারতেছেন না। এই যে আমি খুলে নিয়ে আসলাম। এখন এই জায়গায় টোটালে রাং নাই তেমন, তাই না? এই জায়গায় রাং দিয়ে ভালো করে ধরায় দেওয়া উচিত ছিল। এই জায়গাটার অবস্থা বেহাল। এই জায়গাটা আপনি কি করবেন, একটু হায়ার ডিগ্রি ইউজ করা যেতে পারে। তো আগে আমরা পোর্ট, আমাদের কাছে যে পোর্ট আছে, এই যে নতুন পোর্ট, এই পোর্টটা দেখবো আগে, এই মিলাই দেখবো যে ঠিক আছে কিনা, এর সাথে মিলে কিনা, এই যে এই ঘাটের সাথে এই যে এটা মিলে কিনা, এক চান্স, হ্যাঁ। এটা না করলে আপনি যখন বসে যাবেন তখন কিন্তু হবে না, এই যে হ্যাঁ মিলছে, একদম ঘাটে ঘাটে মিলছে, দেখছেন? তাহলে এটা আমরা নিট করে লাগাইতে পারি। তো এখন আমি কি করবো, এই পোর্টটা কিন্তু আমি নিচের থেকে হিট দিয়ে লাগাবো, কোন থেকে, এই নিচের থেকে হিট দিয়ে লাগালে এটা আমাদের দীর্ঘদিন টিকবে। আচ্ছা, আর এই জন্য কি করবো, আমি এখানে এই যে পেস্ট ব্যবহার করবো, এই যে 217, কত, 217, এটা ইউজ করবেন। ওই 138 ডিগ্রি দিবেন না, আর যদি আরও শক্তি ইউজ করেন সেটা আলাদা ব্যাপারে, যেরকম 217 দিয়ে দেবো। আর এই জায়গায় আছে অলরেডি আগের পেস্ট আছে, মিলাইয়া এটা ডিগ্রি মিলাই জেলাই করতেছে আর কি। এই যে বুঝছেন, রাং বেশি বেশি দিয়ে দিলাম না সব জায়গায়, এই থাকলো, এই থাকলো, এইভাবে।
এই যে এখন আমি কি করব, এই পোর্টারে, এই যে এই পোর্টারে রেডি করবেন, দেখি সে রেডি করছিল কিনা। হ্যাঁ, পোর্টারে সে সুন্দরভাবে রেডি করছে, সব জায়গায় রাং লাগানো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এখন হয় কি দেখেন, এই যে দুইটা রিপিট দেখতেছেন, এই রিপিট দুইটা, এই যে কোনার দিকে এই রিপিট দুইটা একটু চাপ দিয়ে দেবেন। এই যে এই রিপিটটা দেখছেন, এই যে এইটারে একটু চাপ দিয়ে দেবেন দীর্ঘদিন টেকানোর জন্য, এই যে একটু চাপ দিয়ে এরকম নতুন তার একটু চাপ দিয়ে দেবেন। এই দেখছেন না লাগিয়ে গেছে না, রিপিটে এখন করতে পারেন। ভাই আর কি করবেন, বাজারের এগুলো আপনার একটু দেখে এবার করতে হবে, নাহলে দীর্ঘদিন টিকবে না, কাস্টমার অসন্তুষ্ট হবে। এবার আসেন এগুলো, এই বিষয়গুলো এখন আমি কি করবো, এটার একটু এরকম হালকা একটু চাপ দিয়ে দেবো, এই যে একটু চাপ দিয়ে দিলাম, এটার হালকা একটু চাপ দিয়ে দিলাম। হ্যাঁ, আর মোটামুটি যা আছে চলবে। এই জায়গায় আমরা একটু রাং করে দিই, এই যে লিকুইড দিলাম এই জায়গায়, দেখেন এখানে যে কী করতে হবে, খুব বেশি যেন হিট না হয়। বেশি হিট হলে কী হবে জানেন, এই জায়গায় আপনি যখন বেশি হিট দিয়ে ফেলবেন, বেশি হিটের কারণে এই কাভারটা হিটের কারণে প্লাস্টিক গইলা যাবে, ভিতরে গ্যাপ সৃষ্টি হয়ে যাবে। কারণ এই তাকায় দেখেন, এই প্লাস্টিকটারে এই স্টিলটা এরকম কাভার করে রাখছে, যখন এটা পুরো গরম হয়ে যাবে তখন প্লাস্টিকটা কি গইলে ছোট হয়ে যাবে না ভিতরে, তখন এটা নড়ে যাবে, ঠিক আছে, ভিতরে প্লাস্টিকটা। তো দেখেন এইভাবে করে গবেষণামূলক কাজ করতে হবে যে কেন প্রবলেমগুলো আসতেছে। এটা ছোট কাজ থেকে না, বড় কাজ ছোট কাজ সব কাজেই। এই যে আমরা দেখেন খুব দ্রুত কিন্তু রাংটা লাগাই দিলাম, বেশি লেট করা যাবে না। এইভাবে করে যারা আপনারা বুঝাতে সিধাই কাজ শিখতে হবে, বিশেষ করে দোকানে এই জিনিসটা হয় না। হ্যাঁ, এই যে দেখছেন এখানে আমি যদি মেলা সময় ধরে এই যে সে কি করছে, পুরোটায় রাং মাখাইছে, তার যে পোটটা আমি দেখলাম আমার কাছে মতো নাই, কি করছে পুরা জায়গা একদম এই জায়গায় তো ধৈর এই পাশে নেছে এই পাশে নেছে, এতে কিন্তু গরম হয়ে গেছে অতিরিক্ত না, তো এই গরমে ক্ষতি হয়ে গেছে। এখন আমি একটু এই জায়গায় লাগাই দিই, আর একটু জাস্ট এই জায়গায় লাগাই দিই, বাকিটা এমনি রাং ধরে নেবে। এই যে হয়ে গেছে, আর লাগবে না, বেশি করতে গেলে সমস্যা। আচ্ছা এখন আমি এটা লাগাবো 2008-এ, এটা পুশ করেন, আমি 2008-এর নিচেতে হিট দিয়ে লাগাবো, মানে উপর ইয়ারটাও মেলা ফুল দেওয়া আছে, 90 দিয়ে দিই বা 80 দিয়ে দিই। এখন আমি একটা টুইজার নেই এখান থেকে। এখন এই জায়গায় আমাদের দেখার বিষয় কি, যখন চকচক করবে, যে জায়গায় লিকুইডটা চকচক করবে তখন আমরা এটা বসাই দেবো। একটু পেস্ট নিতে পারলে ভালো হয়, হালকা একটু নর্মাল পেস্টই, কম দামি। এই যে চকচক করতেছে, আমি একটু সরাই দিই বেশি যেন না খায়। আবার এই যে চকচক করতেছে, বসে গেল। যেটা চাপে দিলাম, ব্যাস এতটুকু কাজ শেষ। এবার বাকি কাজটা আমাদের আয়রন দিয়ে বাকিটা ফিনিশিং দেওয়া লাগবে, তাহলে এটা দীর্ঘদিন টিকবে। দেখছেন এই আছে কন্ডিশন। এখন আমাদের এই জায়গায় রাং ধরাইতে হবে খুব সুন্দরভাবে, যেন এটা না নড়তে পারে। কীভাবে আমি এটা রাংটা লাগাই দেখেন, এই যে এই দুইটা পয়েন্ট, এই রাংটা হায়ার ডিগ্রি, নরম রাং দিলে সহজে নরম হয়ে যাবে পিছনে। আমি একটু মোটা করে দেওয়ার চেষ্টা করি এই দুইটা পয়েন্টে সবসময়, যে একটু মোটা করে দেওয়া আছে, সমস্যা নেই। এই একটু মোটা করে দাও, মাঝখানে তিনটে একটু পাতলা, কোনো সমস্যা নেই, কিন্তু এই কোনার দুইটা একটু মোটা করে দিলাম। এবার হচ্ছে আমার কাজ আছে এই জায়গায় আমি একটু যেন ভালো করে ধরে, ব্যাস এটা করতে যেন মেলা সময় যেন ধরে না রাখি, তাহলে কিন্তু প্লাস্টিকটা একদম স্ট্রং আছে, প্লাস্টিকটা গলে যাবে। আর এই প্লাস্টিক সাধারণ হিটে গলে না। এই যে আমি দেখেন দিয়ে দিয়ে সরে ফেলাচ্ছি, দেখছেন এই যে দিয়ে দিয়ে আমি সরে ফেলাচ্ছি, এই যে বেশি সময় ধরে রাখা যাবে না, এই ভুলগুলো করে। একটু ওয়াশ করে দিলাম, এবং ভিতরটাও যদি আপনি চান একটু ওয়াশ করে দিতে পারলে ভালো হয়। এই এবার ডানপুরটা আমরা কিন্তু খুব শক্তপোক্তভাবে রাং দিয়ে লাগাইছি, ঠিক আছে। এই দুইটা পয়েন্ট কিন্তু আমরা একটু বেশি করে মোটা করে দিছি। হ্যাঁ, এই দুইটা মোটা করে দিছি। এখন আমাদের একটু কাজ আছে, এই যে এই দুইটা দেখবো আমরা ঠিক মতো চাপা দেওয়া আছে কিনা, ওই যে একটু ফাঁকা আছে দেখছেন, এই যে একটু ফাঁকা আছে,
এবার এই দুটো একটু হালকা করে চাপ দিয়ে ভেঙে নেয় না। তো এগুলো আর কি দেখেন, এইসব কাজ এগুলো 99 টেকনিশিয়ান করেই না। এগুলা কি করে দেখছেন? আপনার তো দোকানে ছিলেন, করতে দেখছেন এগুলা? এরকম চাপ দিয়ে দেওয়া, হ্যাঁ, এই যে একটা পোর্টের মধ্যে কত কিছু পাইলেন নাকি? আরটা বসায় দেন। এখন ওই জন্যই হয়তো টিকতেছে। যারা সিনিয়র করলে 1 মাস 2 মাস 3 মাস যাচ্ছে, যদি আপনি এভাবে করে দেন আশা করি 6 মাস, যদি ভালো সেই ইউজার হয় আরো বেশি দিনও যাইতে পারে। যেটা চাপ দিয়ে দিলাম না, চাপ দিয়ে দিলাম, আবার এটার একটু এই একটু প্রেস করে দিলাম, এই যে এই একটু প্রেস করে দিলাম, এই, তাহলে এইটা হচ্ছে ও লক ধরে রাখো ভালো করে, ঠিক আছে? আশা করি এখন এটা কাজ হয়ে যাবে। কই এটা, তো দর্শক এই পর্যন্তই ছিল আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।